আমরা কিন্তু ভগবানকে ডাকতে পারবো না, আর ভগবান আমাদের ডাকে সাড়া দেবে। দেখুন বাবা, যেটা এইভাবে আছে সেটা বলছে এই যে মনের মানুষের মনের মধ্যে লোভ লালসা যে আমাদের বাসা বেঁধেছে, আজ গৌরহরি সেইটা দিয়ে আমাদের কি করেছে না বুঝিয়ে দিয়েছে। হে বলি ভগবতী, তোমরা যে মহাভূমে ঘুমিয়ে আছো, এই মহাভূম থেকে তোমরা উঠে এবারে জ্ঞান চক্ষু খুলে দেখো, কারণ আমাদের হাতে আর সময় না। আমরা যে ভবেতে এসেছি, এই ভবেতে যখন আমরা একবার মানব জন্ম হয়েছি, ৮০ লক্ষবার জন্ম নেওয়ার পরে একবার সাদের মানব জন্ম পেয়েছি। এই জন্মটা হয়তো আমাদের শেষ জন্ম হতে পারে, এরপরে হয়তো জন্ম নেব, কি জন্ম তাও জানি না। এই যে আমি মানব জন্ম নিয়েছি, পরের জন্ম কুকুর হয়ে জন্মাতে পারি আমি, তাই না? তারপরে যে মানব জন্মটা আমরা পেয়েছি, সেই মানব জন্মটা হারায় হারিয়ে লাভ না। বলে না, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে যত সুখ আমার বিশ্বাস। এটা একটা কথা বলে বাবা, যারা এসে ঘরে শুয়ে থাকে তারা ভাবে এক মজা, আর যারা পাকা করে শুয়ে থাকে তারা ভাবে আর এক মজা। কারণ দেখুন বাবা, একটা কর্মচারী সে কি করছে না, মালিকের কাছে কাজ করছে, মালিক এসে বসে আছে চেয়ারে এসে ঘরে, আর ওই মালিকের কথা মতো ওই কর্মচারীটা মাথায় করে জিনিসপত্রগুলো নিয়ে ওই গাড়ি থেকে গোডাউনে দিচ্ছে। এখন যতবার আসে ততবার দেখছে মালিক ওই এসে ঘরে বসে বসে বেশ আরামে আছে। এখন মনে মনে চিন্তা করছে, ওই যে কর্মচারী সে মনে মনে চিন্তা করছে, যাক বাবা, যদি আমার মতো এরকম না হয়ে যদি বাবুর মতো আমি যদি বাবুর মতো হতে পারতাম, তাহলে গরমে এই বৃষ্টিতে এই নদীতে এত 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 খাটাখাটনি করে আমাকে কাজ করতে হতো না, তাহলে বাবুর মতো ওই যে ওখানে এসে ঘরে বসে বসে বেশ আরাম করতে হতো। যখন এই কথাটা বলছে বাবা, এই কথাটা বলতে বলতে এমন সময় মালিক মনে মনে চিন্তা করছে, কর্মচারী যে ওর দিকে এত বারবার দেখছে, এখন কর্মচারীর দিকে তাকিয়ে মনে মনে করছে, আয় বেটা, আমার দিকে তাকিয়ে তোর কি না, কি দেখছিস? তুই ভাবছিস আমি বড় আরামে আছি, সুখে আছি? আরে তা নয় রে, আমাকে দেখে এরকম মনে হচ্ছে এমন কিছু নয়। আরে অত বড় বাড়ি হলে কি হবে? ওই যে ৩ তলা বাড়ি বেঁধেছি, বাড়ি হলে কি হবে? ওই ৩ তলা বাড়ির উপরে ওঠানামা করতে পারি না, সিঁড়িতে ওঠানামা করতে পারি না। বাতের ব্যথা, কুকুরের ব্যথা, ডাক্তার বলেছে কি যে না, ওই সিঁড়ি থেকে ওঠানামা করা যাবে না, ওই ১ তলায় পড়ে থাকতে হবে। আর বাড়ির লোক সবাই খায় আর আমি শুধু দেখি, কারণ হাই প্রেশার হাই সুগার খাবো কি করতে, খাওয়া তো যাবে না। তাই যা মনে করা যায়, আমরা ভাবি ও হয়তো সুখী আছি, আর সে ভাবছে আমি হয়তো সুখী আছি। তাহলে আমরা কলিযুগের মানুষ বাবা কেউ সুখী না, কেউ সুখী আছি? শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের জ্বালায় কেটে যাচ্ছি, আমরা কেউ সুখী নাই। আমার ভগবান বললেন, যদি সুখী হতে পারো তাহলে গোবিন্দ ধর্ম লাভ করতে হবে। তাই হাত দুটো বাড়িয়ে দিয়ে শিখিয়ে দিলেন, যাও এগিয়ে যাও, আমার বাড়ি আমাদের গাড়ি না করে এই যে আমার আমিত্বটা ত্যাগ করে এবার এগিয়ে যাও। বাবা মায়েরা, এই যে গৌর হরিকে কিছু দিতে গেলে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তা আমাদের মতন ভক্তরা কি দেবে? গৌর হরিকে দিতে গেলে পরে মনটাই দিতে হবে, তাছাড়া কিছু দেওয়ার নেই, তাই তো? মন দিয়ে শুধু একটু ভগবানকে ডাকতে হবে, একটু উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে আজকে সবাই মিলে একটু
এসেছে বোঝরে বাবা কালো শাখা। ভগবান শ্রীকৃষ্ণ কালো রূপ, ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ভগবান নয়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের কলিযুগের ভগবান নয়, আমাদের কলিযুগের ভগবান হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে মহাপ্রভু এলেন কি করে? ভগবান শ্রীকৃষ্ণ কালো রূপ ত্যাগ করে গৌর বর্ণ হয়ে এসেছে কি করে? এসেছে বোঝের মালা কালো শাখা, এসেছে বোঝের মালা কালো শাখা, তোদের নদিয়া তোরাকে দেখবি ঝোলিয়া